এইভাবে খাসির মাংসটা আমি যদি না রান্না করতাম তাহলে কিন্তু আমি বুঝতেই পারতাম না যে এইভাবে রান্না করলে এত টেস্ট। খাসির মাংস রান্না খুব অল্প সময় অল্প মশলা দিয়ে এই রান্নাটা কিন্তু আপনারা শেষ থেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন, না হলে কিন্তু আপনারা রান্নাটা ঠিক বুঝতে পারবেন না। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমি দুটো তেজপাতা ওর মধ্যে দিয়ে ওই তেলের মধ্যে আমি মাংসটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাতে হবে। কিন্তু আমি একটা জিনিস আপনাদের দেখাতে পারিনি, যেটা নাকি আমি মশলাটা যখন মাখিয়েছিলাম সেটা আমি আপনাদের দেখাতে পারিনি। আমি চা চামচের 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 2 চামচ মতো হলুদের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়েছি, আর 1.5 চামচ মতো আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ আদার গুঁড়ো দিয়েছি, আর 8-10 কোয়া রসুনের কুচি দিয়েছি, আর 100 গ্রাম টক দই। আমি কিন্তু মাখানোর সময় তেল দেইনি। এইভাবে আমি মাখিয়ে আধা ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। তারপরে বেশ কষানোর মতো হয়ে আসার সময় তখন আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দেবো, আর একটুখানি চিনি দেবো। চিনিটা দিলে কালারটা ভালো আসে, তার জন্য চিনিটা দেওয়া। 1 কেজি মাংসর এই যে মশলাটা আমি বললাম, এটা কিন্তু 1 কেজি মাংসর জন্য। এইভাবে রান্না করলে না মাংসটা এত সুন্দর টেস্ট হয়, মানে না খেলে বোঝা যায় না যে খাসির মাংসটা এতটা সুন্দর লাগে। আসলে মাংসটা মাখানোর সময় যদি আমি দেখাতে পারতাম খুব ভালো হতো, ওটা আমার ঠিক মনে ছিল না বলে দেখাতে পারিনি। তা আমি তো বলে দিলাম কিভাবে মশলাটা মাখিয়েছি। যাই হোক, তা দেখুন এইভাবে মশলাটা মাখিয়ে এইভাবে আমি মাংসটা কষাচ্ছি। বেশ তেলটা বেশ ছেড়ে ছেড়ে আসবে, বোঝাই যাবে তখন যে তেলটা ছেড়ে ছেড়ে আসছে। কষতে কষতে খাসির মাংসটা কিন্তু একটু কষতে একটু সময় লাগে, কারণ খাসির মাংসটা ভালো করে না কষা হলে খাসির মাংসটা ভালো লাগে না, তার জন্য একটু ভালো করে কষতে হয়। কিন্তু মাংসতে গরম জল দিতে হবে। মাংসতে কেন, যে কোনো রান্নাতে একটু গরম জল দিলে কিন্তু তার স্বাদ কিন্তু পাল্টে যায়। এইভাবে গরম জল দিলে পরে স্বাদটা খুবই সুন্দর পাল্টে যায়। দেখুন আমি কিভাবে কষছি মাংসটা, এইভাবে কিন্তু পুরোটাই সময় নিয়ে একটু কষতে হবে। কিন্তু রান্নাটা খুব কষাতেই যেটুকু সময়, রান্না করতে কিন্তু খুব একটা সময় কিন্তু লাগে না। এর জন্য গরম জল দিতে হবে, প্রেসার কুকারে দিয়ে দেবে। খাসির মাংসটা প্রেসারে দিলে একটু ভালো নরম হয়, তার জন্য আমি প্রেসারে দিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে গরম জল দিয়ে আমি ঢেকে দিয়েছি। বেশি না, 3টে থেকে 4টে সিটি, এর বেশি দেয়া লাগবে না। তারপরে আমি ঢাকনাটা খুলে দেব প্রেসার কুকারে। দেখুন রান্নাটা কতটা সুন্দর লাগছে। এইভাবে রান্না করলে কিন্তু সময়টাও বেশি লাগে না। এরপরে আমি কি করব, একটু যে পাত্রেটা আমি ঢেলবো আর কি মাংসটা, সেটার মধ্যে দিয়ে আমি কিন্তু একটুখানি গ্যাসে রেখে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি ওর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দেওয়ার পরে আমার রেসিপিটা কিন্তু তৈরি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও খুব দুর্দান্ত। এটা না খেলে কিন্তু বোঝা যায় না। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আপনাদের কেমন লাগছে আমার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে, এটা কিন্তু ভুলবেন না, কমেন্টে অবশ্যই লিখবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।